শুক্রবার দশম গ্রাম পঞ্চায়েতের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত ৪৫ বছরের সমস্ত প্রধান উপপ্রধান সদস্যদের সংবর্ধনা দিল কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের বর্তমান নেতৃত্ব। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের এই সংবর্ধনা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় সদস্যদের মধ্যে। এদিন দুপুরে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত অফিসে ১৯৭৮ সাল থেকে টানা ২০২৩ সাল পর্যন্ত প্রায় ১২৫ জন জনপ্রতিনিধিকে সংবর্ধনা দিল পঞ্চায়েত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সৌগত কুমার সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাস, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের প্রধান মদন ঘোষ সহ একাধিক ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে সমস্ত দলের সদস্যরাই উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে প্রসঙ্গে প্রধান মদন ঘোষ বলে, আমরা পুরনো মানুষদের কাছ থেকে পঞ্চায়েতের উন্নয়নের জন্য উপদেশ শুনেছি, আগামী দিনে যা চলার পথ দেখাবে। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত ১৯৭৮ সালের প্রথম উপপ্রধান হওয়া ৮৭ বছরের সিপিএমের ব্যাসদেব চ্যাটার্জি বলেন, এভাবে সংবর্ধনা পেয়ে ভালো লাগছে। এদিন বিডিও সৌগত কুমার সাহা বলে, এ রাজ্যে এ ধরনের অনুষ্ঠান সম্ভবত প্রথম। পুরনো মানুষদের অভিজ্ঞতা নিয়ে কাজ করলে পঞ্চায়েতে ভালো হবে। এই নিয়ে প্রত্যেকের বক্তব্যে আমরা শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। ৪৫ বছর সর্বদলের ১২৫ জন সদস্যকে সংবর্ধিত করল কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত, দাবি নজিরবিহীন। সেটা হচ্ছে আমরা বাইরে করার চেষ্টা করছিলাম, কিন্তু বাইরে করতেও পারতাম, যেহেতু আপনারা বিগত দিনের অনেক পুরনো মানুষ, আপনাদের এই গ্রাম পঞ্চায়েতের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। সেই আবেগকে আমরা প্রতিফলনে দেখার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত শোনার জন্য আমরা গ্রাম পঞ্চায়েতে এই অনুষ্ঠানটি করতে বাধ্য হয়েছি। আপনাদের বসতে অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। তো ফান্ড থেকে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদ এরিয়ায় আমাদের সাধ্যমতো কাজ করে এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। বিগত দিনে আপনারা যেভাবে মানুষকে সেবা করেছেন, আপনাদের মতো হয়তো আমরা পারিনি, কিন্তু আমরাও চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। হয়তো আমাদের চলার পথে ভুল ত্রুটি থাকতে পারে। আপনাদের অনেকের চাইতে বয়সে এমনও মানুষ এখানে আছেন, আমার জন্মের আগে তারা 15-20 বছর আগে এই গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের মূল্যবান মতামতকে আমরা মান্যতা দিয়ে আগামী দিনের চলার পথের বাধেয় করে আমরা কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতকে আগিয়ে নিয়ে যেতে চাইছি। এবং আপনাদের সুচিন্তিত মতামত যদি আপনাদের পোষণ করেন, আমরা কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতকে এমন একটি জায়গায় যেতে চাইছি যে নদিয়া জেলার যে কোনো প্রান্তে দাঁড়িয়ে কৃষ্ণগঞ্জের মানুষ, সাধারণ ভোটার পর্যন্ত মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলতে পারবে, হ্যাঁ, আমরা সেই কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত সমিতির অধীনস্থ কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মানুষ। এই কাজটি আমরা করতে চাইছি। আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ। আজকে এই প্রথম পুরো পঞ্চায়েতে এইভাবে একটা সভা অনুষ্ঠিত হয়েছে, যার জন্য ওরা সত্যি ধন্যবাদের পাত্র। এখানে আমি দেখতে পাচ্ছি যারা প্রথমে এই কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত শুরু হয়, সেই সময় যে একটি ছোট বিল্ডিং ছিল, আমাকে বলছিলেন উনি, সেই সময় থেকে শুরু হয়ে আজকে যে দোতলার বিল্ডিং হয়েছে, সেই সময় সাক্ষী উনি আছেন। এমন প্রবীণ লোক, ওনার অভিজ্ঞতা নিশ্চয়ই এখানে কাজে লাগবে। সাথে আমি দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে, যারা বিভিন্ন সময় এই পঞ্চায়েতে মেম্বার সদস্য ছিলেন, আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই এই পঞ্চায়েতকে আগামী দিনে চলার জন্য কাজে লাগবে। আমার মঞ্চে উপস্থিত তাদেরকে বলতে চাই যে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত বিগত 1 বছরে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে আছে, আজকে জেলার মধ্যে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের 15 ফিনান্স এবং 5 ফিনান্সের খরচ 1 নম্বর। সেই পথ অনুসরণ করে আমি আগামী দিনে এগিয়ে চলবো, আপনাদের সকলের পাশে থাকবো, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি এগিয়ে চলবো। শেষ করছি, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।